পিছন থেকে আমার পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই বাচ্চা জামিলা পিছন থেকে জামিলারে এমন জোরে একটা ধাক্কা দিলাম, গর্তের ভিতরে মেয়েটা উপর হইয়া পইরা গেল। এইটা গর্তের ভিতরে পড়ার পরে আবার সোজা হইয়া দাঁড়ায়া উপরের দিকে আমার দিকে তাকায়া আবার ডাক দিয়া বলে, আব্বা এই না আপনার নানুর বাড়িতে নিয়ে যাও। এই না আপনার নানুর বাড়িতে নিয়ে যাওয়া। আমার আম্মা কত খুশি মনে আমাকে সাজায়া দিল, আপনি আমার নানুর বাড়ি নিয়ে না নিয়ে যায়া এখন এই গর্তের ভিতরে ফালাইলেন গো আব্বা। আমি বুঝা ফালাইছি, আপনার উদ্দেশ্য ছিল ভিন্ন, আপনি আমার বাইরে ফালাবেন আব্বা। আমি আমার আম্মুর কাছে শুনেছি এর আগে উনাকে আপনি আরো 4 জন কন্যা সন্তান আমার 4টা বোনকে এইভাবেই হত্যা করেছেন আব্বা। আব্বা আমি আপনার কাছে আমার জীবনটারে ভিক্ষা চাই আব্বা, ভিক্ষা চাই। প্রয়োজনে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব, মানুষের বাড়িতে কাজ কইরা খাবো, কোনোদিন বাবা পরিচয় নিয়ে আপনার সামনে আসবো না আব্বা। ছোট্ট মেয়ে মাত্র 6-7 বছরের বয়স, তোতা পাখির মতো কথা বলে রে, দাহিয়াতুল কালবি বলে। এরপরেও আমার দিলটা নরম হয় না, কোনোভাবেই দিলটা নরম হয় না। আমি আস্তে আস্তে মাটিগুলা গর্তের দিকে ফালাইতে লাগলাম। ছোট্ট মেয়ে জামিলা একটা চিৎকার দিয়ে বলে, বাবা আপনি নানুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললাম, মায়ের কাছ থেকে নিয়ে আসলেন, আপনি তো আমাকে মাইরা ফালাবেন। কিন্তু গো আব্বা কেমন জানি খালি আমার এই মুহূর্তে আমার আম্মার কাছে যাইয়া আবার আম্মার কোলে উঠতে মনে চায়। আব্বা আপনি আমার মাইরেন না, আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই। এইভাবে মেয়েটা আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, জীবন ভিক্ষা চায়। দিলটা একেবারেই নরম হয় না হুজুর। ছোট্ট মেয়ে জামিলার গলা পর্যন্ত যখন এক পর্যায়ে মাটি হয়ে গেল গো, আমি লক্ষ্য করলাম জামিলার সুন্দর চেহারাটা মলিন হয়ে যাইতেছে। আমি লক্ষ্য করলাম আর ছোট্ট মেয়ে জামিলার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইতেছে, জামিলার চোখ দুইটা লাল হয়ে যাইতেছে। ছোট্ট মেয়ে জামিলা মধুর আওয়াজে আমারে ডাকে, আব্বা এখনো সময় আছে গো, আমারে প্রাণে মাইরেন না, আমার দিলটা একেবারেই নরম হয় না রে। পাশেই পড়ে থাকা একটা পাথরের টুকরা হাতে নিয়া জামিলার মাথা বরাবর এমন ভাবে একটা ঢেল দিয়া দিলাম, পাথরটা গিয়া জামিলার কোমল কপালের উপরে মাথার ভিতরে লাগিয়া মাথাটা টাস করে ফাটিয়া জামিলার মাথা থেকে রক্ত গুলা গড়ায়া গড়ায়া পড়তেছিল। জামিলার মাথাটা ফাইটা যাওয়ার পর আমি দেখলাম ছোট্ট মেয়ে জামিলার মাথাটা দুর্বল হয়ে গেল, মাথাটা একদিকে কাত কইরা ফালাইয়া রাখলো। জামিলা আর আমার আব্বা বইলা ডাকে না, জামিলা আর আমার মায়া মোহাব্বত দেখে। আত্তাইবুনাল আবিদুনাল
الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله জান্নাতে যাইতে চাইলে যোগ্যতা থাকা লাগবে কয়টা? 9টা। 9টা জোরে কোন কয়টা? 9টা যোগ্যতার কথা আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন। 1 নাম্বার যোগ্যতা হবে, আল্লাহ পাক বলেন আত্তাইবুন, যারা জান্নাতে যাবে, যে সকল ইমানদারদের জান আর মালকে আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনা নিছি বললাম, ওই সকল ইমানদারদের 9টা কোয়ালিটির ভিতরে 1 নাম্বার কোয়ালিটি হলো আত্তাইবুন, তারা হবে তওবাকারী। জোরে বলেন না বাজান, তারা হবে কি কারী? তওবাকারী। তওবা জোরে বলেন কি? তওবা বুঝেন আপনারা? কথা কয় না, তওবা বুঝেন না? তওবা মানে কি? আমার বন্ধুরা, অধিকাংশ মানুষই জবাব দিলেন তাওবা মানে ক্ষমা চাওয়া। আসলে তাওবা শব্দের শাব্দিক অর্থ কিন্তু ক্ষমা চাওয়া না। বলবেন হুজুর আবার কি বলতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। কি মানে ক্ষমা চাওয়া? ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আমরা গুনাহের কাজটা ছেড়ে দিয়া যার দিকে ফিরে আসবো তিনি কে? আরো জোরে কান। সূরা আয-যারিয়াত খুলে দেখুন, আল্লাহ পাক কি চমৎকার করে বলতেছেন, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো তোমরা আল্লাহর দিকে। জোরে বলেন আমরা কার দিকে ফিরব? আল্লাহর দিকে ফিরতে হবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, গভীর রাত হয়ে গেছে, আর লম্বা নয়, একটু মনোযোগ দিয়া শুনবেন। তাহলে এই 9টা কোয়ালিটির 1 নাম্বার যে কোয়ালিটি তাওবা, সবগুলা বলার ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ হবে না। এই তাওবার উপরে কিছু অল্প করে কিছু কথা বলার চেষ্টা করব, গভীর মনোযোগ দিবেন। বলা যায় না বৈঠামারি কদমতলা এই জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা। গভীর রজনীতে বলা যায় না কোন আলোচনার মাধ্যমে যেন আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েত দিয়া দিবে, কোন আলোচনার শেষের আখিরি মোনাজাতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে একেবারে মাসুম বাচ্চার মতো মাফ কইরা দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাওবার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে যদি আলোচনা করতে চাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটির নাম হলো সূরা আত-তাহরিম, আয়াত নাম্বার হলো 8। জোরে কোন মারহাবা। সূরা আত-তাহরিমের 8 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক মায়া করে মহাব্বত করে আমাদেরকে ইমানদার বলে ডাক দিলেন, বিশ্বাসীগণ বলে ডাক দিলেন, বড় আদর কইরা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমাদেরকে নির্দেশ দিলেন, হে ইমানদারেরা রে, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। তাওবা নাসুহা মানে হলো খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। জোরে কর না কি তওবা? বিশুদ্ধ তওবা করার নির্দেশ আল্লাহ পাক দিলেন। এখন তওবা বিশুদ্ধ, আবার তওবা কিভাবে হবে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাই, আমার বন্ধুগণ,
কাছে তাওবা করব। আমাদের তাওবাটা যদি আমরা বিশুদ্ধ বানাইতে চাই, তাওবাটারে যদি খাঁটি তাওবা বানাইতে চাই, অনেক শর্ত রয়েছে। তার ভিতরে প্রথমত প্রধান 5টা শর্ত রয়েছে। জোরে কোন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, 1 নাম্বার শর্ত, যেই গুনাহের কারণে আমরা আল্লাহর কাছে তাওবা করব, এই গুনাহটা একেবারে ছেড়ে দিতে হবে। গুনাহটা কি করতে হবে? 1 নাম্বার শর্ত, গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো, ওই যে 1 নাম্বার গুনাহ ছাড়লাম, 2 নাম্বারে পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। 3 নাম্বার শর্ত হলো অনুশোচিত, অনুতপ্ত, লজ্জিত হতে হবে। আরে এই গুনাহটা যে আমি করছি, ওগো আল্লাহ, ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে এই গুনাহটা আমি কইরা ফেলাইছি। ওগো আল্লাহ, আমি আপনার দরবারে অনুশোচিত হলাম, আমি আপনার দরবারে অনুতপ্ত হচ্ছি, লজ্জিত হচ্ছি। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হইল, যেই গুনাহের কারণে আল্লাহর কাছে আমরা তাওবা করব, আল্লাহর কাছে এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ গো, এই গুনাহটা আমি বাকি জীবনে আর কোনোদিন করব না। গুনাহটা আর কি করব না? কোনোদিন করব না। তাহলে 1 নাম্বার শর্ত হলো গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। 3 নাম্বার অনুশোচিত, অনুতপ্ত, লজ্জিত হওয়া লাগবে। 4 নাম্বার শর্ত হলো এই গুনাহটা বাকি জীবনে আর কোনোদিন করব না। এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে। আর 5 নাম্বার শর্ত হইল, বান্দার হক জনিত যদি কোনো গুনাহ থাকে, আমার বন্ধুরা, হক 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে হলো আল্লাহর হক, হাক্কুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তাওবা করলে, ইস্তিগফার করলে, ক্ষমা চাইলে, আল্লাহ চাইলে মাফ কইরাও দিতে পারেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হকটা এত মারাত্মক বিষয়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহও কিন্তু আমাদেরকে মাফ করবে। বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। বয়ানটাকে আজকে মুখস্থ করা যাবেন। তাওবাটা যদি আমরা খাঁটি তাওবা বানাইতে চাই, আমাদের তাওবাটাকে যদি বিশুদ্ধ তাওবা বানাইতে চাই, পূর্ব শর্ত কয়টা? আরো জোরে? 5টি শর্ত। আবারও বলছি মনে রাখার জন্য, আলোচনাটা শেষ হইলে আমি জিজ্ঞেস করব 5টা শর্ত কি কি, দেখবো আপনাদের কতটুকুন স্মরণ থাকে। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। 1 নাম্বার শর্ত, গুনাহটাকে একেবারেই ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত, পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। 3 নাম্বার শর্ত, অনুশোচিত, অনুতপ্ত, লজ্জিত হওয়া লাগবে। 4 নাম্বার শর্ত, এই গুনাহটা আর বাকি জীবনেও কোনোদিন করব না, এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। 5 নাম্বার শর্ত, বান্দার হক জনিত কোনো গুনাহ থাকলে, বান্দার হক নষ্ট করে থাকলে, বান্দার হক মেরে থাকলে, বান্দার হকটাকে আগে বান্দারে বুঝাইয়া দিতে হবে। শর্ত কয়টা? আরো জোরে কোন কয়টা? এই 5টা শর্ত মানিয়া তাওবার মতো তাওবা, খাঁটি তাওবা যদি আমরা করতে পারি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। বলে সুসংবাদটা কি? সূরার নাম হলো সূরা আল ফুরকান, আয়াত নাম্বার হলো 70। জোরে কোন নাম্বার হবা? সূরা আল ফুরকান 70 নাম্বার আয়াত খুলে দেখবেন, আল্লাহ কি চমৎকার করে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, তাওবার মতো তাওবা করলি, খাঁটি তাওবাটা যদি কেউ করতে পারে রে, এরপরে আমলে সালেহা, নেক আমল যথারীতি করতে পারলে, আমি আল্লাহ পাক তাওবাকারীদের খাঁটি তাওবা
এমন ভাবে ক্ষমা করি রে, আমি আল্লাহ তাদের তওবাকে এমন ভাবেই কবুল কইরা নেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমার বান্দা খাঁটি তাওবা করেছে, আমি তার তাওবা কবুল কইরা তার পিছনের জিন্দেগীর গুনাহ খাতা খালি মাফ কইরা দিব তা না, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির খাঁটি তাওবা করনে ওয়ালা বান্দা, খাঁটি তাওবা করনে ওয়ালি বান্দি, তাদের তাওবা এমন ভাবে কবুল করব, পিছনের জিন্দেগীর সব গুনাহ তো মাফ করব তো করবই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের জীবনে যত গুনাহ সে করেছিল রে, অতগুলা নেকি আমি তার আমলনামায় দিয়া দিব। মানে আল্লাহ পাক আমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলাকে নেক আমলের মাধ্যমে, নেকির মাধ্যমে পরিবর্তন করে দিবে, বদলাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ, আমার বাবাজির, লম্বা করা যাবে না, একটু গভীর মনোযোগ দিতে হবে। তাওবার মতো তাওবা করলে আল্লাহ কেমনে করে আমাদেরকে মাফ করে, আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রহিম, আল্লাহু আকবার, আল্লাহ কেমন গফফার, কেমন ক্ষমাশীল। একটু গভীর মনোযোগ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। দিলটাকে একেবারেই নরম করে দেন। আহার প্রতিদিন কিন্তু এই বৈঠামারি কদমতলায় এই মসজিদের মাহফিল হয় না, মাহফিল কিন্তু এই জায়গায় হয় বছরে মাত্র একবার। জোরে কোন কয়বার? আরে গত বছরের মাহফিলে ছিল, কিন্তু এই বছরের আজকে মাহফিলে নাই। মানে এই এক বছরের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ কইরা, দুনিয়ার সফর শেষ কইরা কবর জগতে চলে গেছে এমন দুই একজন আছে না নাই? মানুষ কেউ মরেনি এক বছরে? আমার বাবাজিরা, গভীর রজনী রাত্রি 12:30 বাইজা যায়, আমি দেখতেছি আমার কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা এখনো বৈশা বৈশা কোরআনের কথাগুলা শুনতেছেন। আরে বলা যায় না আগামী বছর এই মাহফিলটার আয়োজন করার আগ পর্যন্ত এই এক বছরের ব্যবধানে এই যে আমাদের ভিতর থেকেই না জানি কে যেন আল্লাহর ডাক চলে আসবে, দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, কবর জগতের যাত্রী হয়ে যাওয়া লাগতে পারে। কি বলেন, কথা ঠিক কিনা? মুরব্বীদের কথা বললাম দেখে যে মুরব্বীরাই আগে দুনিয়া থেকে চলে যাবে বিষয়টা তা না। দৈনন্দিন পেপার পত্রিকা খুললে, ফেসবুকটা চালু করলে কত যুবকের মৃত্যুর খবর শোনা যায়। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আহারে বাড়ির থেকে সুন্দর জামা কাপড় পইরা বের হয়েছে, বন্ধুর বিবাহের দাওয়াত খেতে যাবে, মেন রাস্তায় উঠতে না উঠতেই একটা পিকআপ কিংবা ট্রাক গাড়ির ধাক্কা খাইয়া 3 জন ছিল মোটর সাইকেলে, তার 2 জন জায়গায় মারা যায়, আর একজন এমন অসুস্থ হয়ে যায় হাসপাতালে নিতে নিতে তারও ইন্তেকাল হয়ে যায়। এমন মৃত্যুর খবর শুনছেন কি শুনেন নাই? আমার বন্ধুগণ, এই জায়গায় যারা বসে আছি গো, এখান থেকে উইঠা বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি কি আমরা দিতে পারবো? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দিলটা একেবারেই নরম কইরা দেন। গভীর রজনীতে দেখেন 2টা ফোঁটা চোখের পানি আজকে ফালানো যায় কিনা। আহারে আল্লাহর হাবিব বলেন, কোন ইমানদারের চোখ দিয়া যদি আল্লাহর ভয়ে, মৃত্যুর যন্ত্রণার ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়ে 2টা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, তার জাহান্নামের আগুন নিভানোর জন্য তার ওই 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট হয়ে যাবে। নারায়ে তাকবীর। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। কেমনে করে তাওবার মতো তাওবা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বইসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে মুজাকারা করতেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব লক্ষ্য করলেন মসজিদে নববীর গেটের কাছে দাঁড়ায়া, দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়া অপরূপ সৌন্দর্যমণ্ডিত সুন্দর চেহারাওয়ালা আল্লাহর এক বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া ফোফায়া ফোফায়া হাওমাও করে কান্নাকাটি করতেছে। আহারে, আল্লাহর হাবিব তো ছিলেন রহম দিল ইনসান। তিনি যখন দেখলেন একটা অপরিচিত লোক গেটের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া অজর দাঁড়ায় কান্না করতেছে, আল্লাহর হাবিবের মায়া লেগে গেল। আমার বন্ধুগণ, লোকটাকে ডাকানো হলো। আল্লাহর বান্দা ওই লোকটা আল্লাহর হাবিবের সামনে এসে বসে পড়ল। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ভাই রে, কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কি বা তোমার পরিচয়? কেন এইভাবে কাঁদো রে? তোমার এত সুন্দর চেহারাটা তুমি কেঁদে লাল বানিয়ে ফেলেছ। তোমার চোখ দুইটাও লাল হয়ে গেছে, তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, কাঁদতে কাঁদতে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে রে। কেন তুমি এইভাবে কাঁদো? ওই লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নাম জানতে চাইলেন? আমার নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে কোন, কি নাম? আমার নাম হলো দাহিয়াতুল কালবি। হুজুর, সবচেয়ে বড় কথা হইল আমি একজন মুশরিক, আমি একজন বেঈমান, আমি একজন কাফির, এখন পর্যন্ত কালেমা পয়রা মুসলমান হই নাই। আল্লাহ রাসূল বললেন, তা তো বুঝলাম, কিন্তু তুমি এইভাবে কেন কাঁদো রে? তোমার কান্নাকাটি করার কি কারণ আমাকে একটু বলো। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, হুজুর, আমি কান্নাকাটি করি তার কারণ হইল আমি গত কয়েকদিন আগে আপনার একটা নসিহতের কথা শুনেছি। আপনি নসিহত করতেছিলেন আল্লাহর কোনো বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, সে যদি তাওবার মতো তাওবা, খাঁটি তাওবা করে, আল্লাহ নাকি তারে মাফ কইরা দেয়। হুজুর, আমি এমন অপরাধ করেছি, এমন অন্যায় করেছি, এমন গুনাহের কাজ, এমন নাফরমানি আমি করে ফেলেছি, আমার মনে হয় আল্লাহ আমাকে কোনোদিনও মাফ করবে না। আমি যদি কালেমা পড়ে মুসলমানও হই, আমি যদি তাওবাও করি, আমার দিল বলে আমাকে মনে হয় আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ওহে দাহিয়া, কি এমন অপরাধ করেছো বলো শুনি। এইবার দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, হুজুর, আমি একজন আইয়ামে জাহিলিয়াতের যুগের অনুসারী ব্যক্তি। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একে একে চারজন কন্যা সন্তান আমি আমার নিজের কন্যা আমি জীবিত মাটির নিচে পুঁতে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, এই 4টা কন্যা সন্তান হত্যা করার পর আমার স্ত্রীর গর্ভে 5ম নাম্বার যখন সন্তানটা চলে আসলো, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমাকে বাড়ি ছেড়ে বহুদূরে সফরে যাওয়া লাগবে। আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা 5-6 মাস হয়ে গেল। আমার স্ত্রী 5 অথবা 6 মাসের প্রেগনেন্ট, গর্ভবতী। আমি সফরে যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে ওসিয়ত করলাম, ও আমার বিবি, তুমি তো জানো আমরা কন্যা সন্তান পছন্দ করি না। যদি পুত্র সন্তান হয়, এই যে তোমার গর্ভে সন্তানটা রেখে আমি সফরে চলে যাইতেছি, কবে নাগাদ বাড়িতে ফিরবো এটা এখনো বলা যায় না, ঠিক ঠিকানা নাই রে। আমি বাড়িতে আসার আগেই যদি তোমার গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়, আমি তোমারে ওসিয়ত কইরা গেলাম, তোমার গর্ভের এই সন্তানটা যদি পুত্র সন্তান হয় তুমি রাখবা, আদর যত্ন করে লালন পালন করবা রে।
আর যদি আবারও কন্যা সন্তান হয়, আমি যেন বাড়িতে এসে এই কন্যা সন্তানটাকে আর না দেখা লাগে। মেয়েটাকে তুমি লবণ খাওয়ায়া পারো আর গলা টিপা পারো, মেয়েটারে তুমি মাইরা ফালাবা। নাউজুবিল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি বলে, হুজুর এই ওসিয়তগুলা কইরা আমি ব্যবসার কাজে দূরদেশে সফরে চলে গেলাম। দীর্ঘ ৬-৭ বছর পরে আবার বাড়িতে ফিরলাম। আমার ঘরের ভিতরে আমি বসে আছি, আমি লক্ষ্য করলাম ৬-৭ বছরের অপরূপ সৌন্দর্য মণ্ডিত ছোট্ট একটা বাচ্চা আমার সামনে দিয়া দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার! ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে, আবার দূর থেকে আমাকে আব্বা বলে ডাক দেয়, মুস্কি হাসি দিয়ে আবার চলে যায়। আবার ওয়াইশা আমাকে মুস্কি হাসি দিয়া একটা আব্বা বলে ডাক দিয়া চলে যায়। আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, বৌরে এত সুন্দর বাচ্চাটা কার বাচ্চা রে? এই সন্তানটা কার সন্তান? এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখি নাই। আবার আমাকে দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি যখন সফরে চলে গেলেন, আমার গর্ভে যে ৫-৬ মাসের বাচ্চাটা রেখে গেছিলেন, আপনি আমাকে বলেছিলেন আমার এই গর্ভের বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় রাখার জন্য, আর যদি কন্যা সন্তান হয় মেরে ফেলতে বলেছিলেন গো স্বামী। দুনিয়ায় বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি দেখলাম ৫ম নাম্বারেও আমার গর্ভ থেকে পুত্র সন্তান না হইয়া আবারও কন্যা সন্তান হইছে। আমার বন্ধুরা, পুত্র সন্তান যিনি দেন তিনি কে? কন্যা সন্তান যিনি দেন তিনি কে? দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, মেয়েটা এত সুন্দর চেহারাওয়ালা হয়েছে, আপনি যেমন সুন্দর মানুষ, মেয়েটার চেহারাও আপনার চেহারার মতোই সুন্দর হয়েছে। এই জন্য আমি মেয়েটার নাম রাখছি জামিলা। তোর কোন মেয়েটার নাম কি? মেয়েটার নাম রেখেছি জামিলা। স্বামী গো, এত সুন্দর চেহারা হয়েছে, আকার আকৃতি আপনার মতোই মেয়েটাকে দেখা যায়। আমি মেয়েটার মায়ায় পড়ে গেলাম। আপনি যদিও মেরে ফেলতে বলেছিলেন, আমি তো একজন মা, গর্ভে ধারণ করেছি বাচ্চাটা, আমার দিলে মানে নাই গো, আমি মেয়েটারে মারতে পারি নাই। দেখেন আজকে মেয়েটা কত বড় হয়ে গেছে, তোতা পাখির মতো কথা বলে। আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী, ছোট ছোট বাচ্চাদের সাথে মেয়েটা খেলাধুলা করে, মাঝে মাঝেই দৌড়ায় আইসা আমার কাছে জিজ্ঞেস করে, আম্মু কত বাচ্চারা দেখি বাবার হাত ধইরা ধইরা দোকানে যায়, বিভিন্ন জায়গায় যায়, আমার কি আব্বা নাই? আমি জবাব দিতাম, তোমার বাবাও আছে, একদিন না একদিন আসবে। আপনি আজকে এসেছেন। মেয়েটা কিভাবে যেন বুঝে ফেলেছে যে আপনি ওর আব্বু। দূর থেকে একটু আপনাকে ডাক দেয়, আবার চলে যায়, আবার ডাক দেয়। তার মানে হইল জীবনের প্রথম আজকে আপনাকে সে দেখতেছে। ছোট্ট বাচ্চাটা আপনার কাছ থেকে একটু আদর আশা করে। আপনারাও দেখবেন যখন আপনি দীর্ঘদিন বাহিরে থাকার পরে বাড়িতে আসবেন, ঢাকা থেকে বাড়িতে আসবেন, সারাদিন দোকানদারি কইরা বাড়িতে আসবেন, বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে অনেক সময় দেখবেন যে একটু অভিমান কইরা একটু দূরে থাকার চেষ্টা করে, মানে একটু আদর নেওয়ার চেষ্টা করে। কি বলেন, কথা ঠিক কি না? স্বামী গো, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি গো স্বামী, মেহেরবানি করিয়া আপনি এই মেয়েটারে মাইরেন না গো স্বামী। এর আগেও 4টি কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছেন। আমি যেভাবেই হোক নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করেছি। এই মেয়েটার চেহারাটা এত সুন্দর হয়েছে, আর 6-7 বছর বয়স হয়ে গেছে, তোতা পাখির মতো কথা বলে, কত সুন্দর করে আমাদেরকে ডাকে। স্বামী গো, আপনাকে করজোরে অনুরোধ করতেছি, আপনি এই মেয়েটারে মাইরেন না, জামিলারে মাইরেন না। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার স্ত্রী যখন আমার কাছে অনুরোধ করতে লাগলো, আমি আর ওই সময় কিছু বললাম না, ঘর থেকে বাহির হয়ে গেলাম, একটু পায়চারি করতেছি, এদিক থেকে ওদিকে যাই, ওদিক থেকে এদিকে আসি। আমার দিলের ভিতরে একটাই চিন্তা, এত সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো চেহারাওয়ালা একটা মেয়ে সন্তান আমার হয়ে গেল, এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে রে। মেয়েটা যখন উপযুক্ত হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, এলাকার দুষ্ট ছেলেরা আমার মেয়েটারে উত্তপ্ত করবে, আমার মেয়েটারে প্রেজেন্ট করবে। এলাকার লোকজন তো এটার বিচার করবেই না, বরং আমাকেই মেয়ের বাপ হিসেবে গালমন্দ করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহিলি যুগের লোকেরা মেয়ের বাবা হওয়াটাকে একটা অপমান বোধ মনে করত। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা শর্ট করে দিলাম। দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমি আবারও ঘরের ভিতরে চলে গেলাম। মূর্খতা আর জাহালাত এমন ভাবেই আমাকে পেয়ে বসলো, আমি আমার স্ত্রীকে, জামিলার আম্মাকে ডাক দিয়ে বললাম, বিবি রে, অনেকদিন পর ব্যবসার কাছ থেকে বাড়িতে ফিরলাম, অনেকদিন হয়ে গেল শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই না, আমি একটু শ্বশুর বাড়িতে বেড়াইতে যেতে চাই। আমার স্ত্রী মুস্কি হেসে বললেন, ঠিক আছে স্বামী, দেখা কইরা আসেন। আমি বললাম, না না, একা যাব না রে, সাথে তোমার মেয়ে জামিলারেও সাজায়া দাও, আমি জামিলারের সাথে কইরা নিয়া ওর নানার বাড়িতে বেড়াইতে যেতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথাটা বলার লগে লগে আমি লক্ষ্য করলাম জামিলার আম্মার চেহারাটি একটু হাস্যোজ্জ্বল হয়ে গেল, সে আনন্দে আনন্দিত হয়ে গেল। আমার স্ত্রী মনে মনে ভাবলো, জামিলার প্রতি হয়তো আমার মায়া লেগে গেছে, আমি হয়তো তার প্রতি মহাব্বতে পড়ে গিয়েছি, আমার দিলের ভিতরে হয়তো তার জন্য মহাব্বতের জায়গা তৈরি হয়েছে। আমার স্ত্রী অত্যন্ত আনন্দের সাথে আমার মেয়ে জামিলারে সুন্দরভাবে গোসল করায়া, সুন্দর সুন্দর জামা কাপড় পরায়া, একটু সাজুগুজু করায় দিল। হুজুর, আমার মেয়ে জামিলা তো এমনিতেই সুন্দর, ওর মায়ে ওরে একটু হালকা করে সাজায় দেওয়ার পরে এত সুন্দর দেখা গেল গো, আমার দিল বলে, এমন সুন্দরী বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার দিলটা নরম হয় না। জামিলার মা জামিলার সাজায় দিল, ওর হাত ধরে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর ছোট্ট বাচ্চা, 6-7 বছর বয়স, কি জানি বুঝে রে, আমার মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, আব্বু একটু বসেন। আমি ভাবলাম কেন বসতে বললো, আমি একটু বসে পড়লাম। ছোট্ট মেয়েটা কোমল হাত দিয়া আমার চেহারার ঘামগুলা মুইসা দেয়, আর আমার ডাক দিয়া বলে, আব্বা এই রোদ্রের ভিতরে আর কত দূর যাওয়া লাগবে গো আব্বা, আর আজকে আপনি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যান? এর আগে উপায় একবার আমি আমার মায়ের সাথে নানুর বাড়ি গিয়েছি, কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে নিয়ে যান এই রাস্তায় তো কোনো দিন যাই নাই। আমি বললাম, মেয়ে চুপ করো, চুপচাপ আমার সাথে চলো। মেয়েটা আমার সাথে চলতে লাগলো। আরো বহুদূর অগ্রসর হওয়ার পর মেয়েটার যে কষ্ট হয় রৌদ্রের তাপে, সেটা মেয়েটা বলে না। মেয়েটা কি জানি বুঝে রে, ছোট্ট বাচ্চা। আবারও আমারে ডাক দিয়া বলে, আব্বা এই রৌদ্রের ভিতরে আর কতটুকুন হাঁটা লাগবে? আপনার বুঝি অনেক কষ্ট হইতেছে আব্বা। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কালবি বলে, ছোট্ট বাচ্চা আবার এইভাবে মোহাব্বত করে, এইভাবে মায়া ঢাকায়, এইভাবে ভালোবাসা দেখায়,
এরপরেও আমার দিলটা নরম হয় না। আরো যাইতে 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 একটা মরুভূমির মাঝামাঝি যায়া, একটা মরুভূমির মধ্যবর্তী জায়গায় যায়া আমি আমার ছোট্ট মেয়ে জামিলারে বললাম, মা জামিলা এই জায়গায় একটু বসো, আমি একটু কাজ করব। ছোট্ট মেয়ে বুঝে না রে, জামিলা চুপচাপ পয়সা বালু দিয়া পাথর দিয়ে খেলাধুলা করে একটু দূরে যায়, ব্যাগের ভিতর থেকে মাটি খনন করার অস্ত্রগুলা বের করিয়া আমি যখন মাটিগুলা খনন করতে শুরু করলাম রে, ছোট্ট মেয়ে জামিলা দৌড়ে এসে বলে, আব্বা আপনি না আমারে নানুর বাড়ি নিয়ে যাবেন? নানুর বাড়ি না নিয়ে যায় এই জায়গায় আপনি কেন এত পরিশ্রম করতেছেন? আব্বা গো, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি তো চাইলে দুই একজন কাজের লোক দিয়েও এখানে গর্ত করাইতে পারতেন, কেন আপনি এত পরিশ্রম করেন? আমি বললাম, মেয়ে এত কথা বলিস না, চুপ করে ওখানে বয়। মেয়েটা চুপচাপ বসে রইল। আমি গর্ত করতে থাকলাম। হঠাৎ করে আমার ৬-৭ বছরের বাচ্চা, ৬-৭ বছরের মেয়ে জামিলা দৌড়ে এসে বলে, আব্বা দয়া করে একটু বসেন। আমার গালের ভিতরে গর্ত করার সময় একটু মাটির কণা, একটু বালুর কণা ইসা আমার চেহারা লেগে গেছে। ছোট্ট মেয়ে জামিলা এই জিনিসটাও লক্ষ্য করছে। আমাকে বসাইয়া জামিলার কোমল হাত দিয়া, জামিলার শরীরের কাপড় দিয়া আমার গালের ময়লাগুলা জামিলা মুইসা দেয়। যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরপরেও আমার দিলটা নরম হয় না। গর্ত করতে 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 যখন এক মানুষ পরিমাণ গর্ত হয়ে গেল গো, মূর্খতা আর জাহালাত এমন ভাবেই আমাকে পেয়ে বসলো। ছোট্ট মেয়ে জামিলাকে আমি ডাকলাম, মা জামিলা একটু এদিকে আসো তো। মেয়েটা ছোট্ট মানুষ বোঝে না। যখন ডাক দিয়েছি মেয়েটা অত্যন্ত খুশি মনে একটা দৌড় দিয়ে আইসা আমার জড়ায় ধরছে। মেয়েটা বুঝে না রে, এতটাই নিষ্ঠুর নির্দয় আমি হয়ে গেলাম। ছোট্ট মেয়ে জামিলার কোমল হাতগুলা আমার শরীর থেকে ছুটাইয়া, আমার শরীর থেকে ওর হাতগুলাকে সরাইয়া আমি জামিলারে বললাম, মা জামিলা দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েটা বুঝে না। খুশি মনে যখন গর্তের দিকে একটু লক্ষ্য করেছে, মূর্খতার জাহালাত এমনই ভাবে আমাকে পেয়ে বসছে। পিছন থেকে আমার পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই বাচ্চা জামিলা, পিছন থেকে জামিলারে এমন জোরে একটা ধাক্কা দিলাম, গর্তের ভিতরে মেয়েটা উপর হইয়া পইরা গেল। এটা গর্তের ভিতরে পড়ার পরে আবার সোজা হইয়া দাঁড়ায়া উপরের দিকে আমার দিকে তাকায়া আবার ডাক দিয়া বলে, আব্বা এই না আপনার নানুর বাড়িতে নিয়ে যাও। এই না আপনার নানুর বাড়িতে নিয়ে যাওয়া। আমার আম্মা কত খুশি মনে আমাকে সাজায়া দিল। আপনি আমার নানুর বাড়ি নিয়ে না নিয়ে যায়া এখন এই গর্তের ভিতরে ফালাইলেন গো আব্বা। আমি বইজা ফালাইছি, আপনার উদ্দেশ্য ছিল ভিন্ন, আপনি আমার বাইরে ফালাবেন আব্বা। আমি আমার আম্মুর কাছে শুনেছি এর আগেও নাকি আপনি আরো 4 জন কন্যা সন্তান, আমার 4টা বোনকে এইভাবেই হত্যা করেছেন আব্বা। আব্বা আমি আপনার কাছে আমার জীবনটারে ভিক্ষা চাই আব্বা, ভিক্ষা চাই। প্রয়োজনে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব, মানুষের বাড়িতে কাজ কইরা খাবো, কোনোদিন বাবা পরিচয় নিয়ে আপনার সামনে আসবো না আব্বা।
ছোট্ট মেয়ে মাত্র 6-7 বছরের বয়স, তোতা পাখির মতো কথা বলে রে। দাহিয়াতুল কালবি বলে, এরপরেও আমার দিলটা নরম হয় না, কোনোভাবেই দিলটা নরম হয় না। আমি আস্তে আস্তে মাটিগুলা গর্তের দিকে ফালাইতে লাগলাম। ছোট্ট মেয়ে জামিলা একটা চিৎকার দিয়ে বলে, বাবা। আপনি নানুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললাম, মায়ের কাছ থেকে নিয়ে আসলেন, আপনি তো আমাকে মাইরা ফালাবেন, কিন্তু গো আব্বা কেমন জানি খালি আমার এই মুহূর্তে আমার আম্মার কাছে যাইয়া আবার আম্মার কোলে উঠতে মনে চায়। আব্বা আপনি আমার মাইরেন না, আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই। এইভাবে মেয়েটা আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, জীবন ভিক্ষা চায়। দিলটা একেবারেই নরম হয় না। হুজুর, ছোট্ট মেয়ে জামিলার গলা পর্যন্ত যখন এক পর্যায়ে মাটি হয়ে গেল গো, আমি লক্ষ্য করলাম জামিলার সুন্দর চেহারাটা মলিন হয়ে যাইতেছে। আমি লক্ষ্য করলাম আর ছোট্ট মেয়ে জামিলার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইতেছে। জামিলার চোখ দুইটা লাল হয়ে যাইতেছে। ছোট্ট মেয়ে জামিলা মধুর আওয়াজে আমারে ডাকে, আব্বা এখনো সময় আছে গো, আমারে প্রাণে মাইরেন না। আমার দিলটা একেবারেই নরম হয় না রে। পাশেই পড়ে থাকা একটা পাথরের টুকরা হাতে নিয়া জামিলার মাথা বরাবর এমন ভাবে একটা ঢেল দিয়া দিলাম, পাথরটা গিয়া জামিলার কোমল কপালের উপরে মাথার ভিতরে লাগিয়া মাথাটা টাস করে ফাটিয়া জামিলার মাথা থেকে রক্ত গুলা গড়ায় গড়াইয়া পড়তেছিল। জামিলার মাথাটা ফাইটা যাওয়ার পর আমি দেখলাম ছোট্ট মেয়ে জামিলার মাথাটা দুর্বল হয়ে গেল। মাথাটা একদিকে কাত করে ফালাইয়া রাখলো। জামিলা আর আমার আব্বা বইলা ডাকে না। জামিলা আর আমার মায়া মোহাব্বত দেখে। জামিলা আর আমার চেহারার ময়লা মুইসা দেয় না। হুজুর, জামিলা আর মধুর আওয়াজে আমারে ডাকে না, আর আমার জীবনটাও ভিক্ষা চায় না আমার কাছে। জামিলা দীর্ঘ টাইম মাথাটা একদিকে কাত করে ফালাইয়া রাখলো, আর লড়াচড়া করে না, আর আমারে আব্বা বইলাও ডাকে না, আমাকে মায়া মোহাব্বত দেখায় না রে। ছোট্ট মেয়ে মাত্র 6-7 বছরের বয়স, কি যেন বুঝছে। জীবনের প্রথম দিনেই আমাকে দেখে এতটা মোহাব্বত জামিলা আমারে দেখাইছে। আর জামিলা আমারে ডাকে না, মাথাও লড়ায় না। এক পর্যায়ে আমি বালু দিয়া জামিলার মাথা পর্যন্ত যখন ঢাকিয়া দিলাম, দীর্ঘ টাইম অপেক্ষা করলাম। যখন আমি নিশ্চিত হয়ে গেলাম জামিলা আর বাইসা নাই, আমি আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার দিলের ভিতরে একটাই চিন্তা, ফেরেশতার মতো বাচ্চা, নাবালেক শিশু, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো মেয়ে জামিলার আমি মাইরা ফালাইলাম। জামিলার মা না জানি কোন অবস্থা হইয়া যায়।
বাড়ির গেটের কাছে পর্যন্ত গিয়েছি। জামিলার মা জানি কেমনে করে টের পাইছে আমি আইসা পড়ছি। খুশি মনেই ঘর থেকে একটা দৌড় দিয়া বাইরে আসছে, মনে করছে তার মেয়েরে নিয়ে আমি তার নানির বাড়ি থেকে বেড়াইয়া চলে আসছি। যখনই দেখলো রে আমার 6-7 বছরের বাচ্চা মেয়ে জামিলা আমার সাথে নাই, জামিলার মায়ের বুঝতে আর বাকি রইল না। জামিলার মা গলা কাটা মুরগি বা মোরগ জবাই কইরা জমিনে ছাইরা দিলে যেমন ধাপ পাইরা পাইরা ছটপট কইরা কান্নাকাটি করে, গলা কাটা মোরগের মতো আমার স্ত্রী জামিলার আম্মা ওই রকম ধাপ পাইরা পাইরা কান্নাকাটি করতে লাগলো। ওই যে বিদেশে বা বিপাকে যদি সন্তান মারা যায়, কোনো কিছু জানার আগে আগে জানে মায়া। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমার স্ত্রী জামিলার আম্মা কানতে কানতে এক পর্যায়ে পাগল পারা হয়ে গেল। আমার সাথে ঠিক মতো কথা বলে না, ঠিক মতো খায় না, খালি ঝুম ধরে বসে থাকে। হুজুর আমারও আর কিছুই ভালো লাগে না, আমি যত জায়গায় যাই আমার ওই জামিলার মতো বাচ্চা আর কোথাও আমি দেখি না গো হুজুর। হুজুর জামিলার একদিনের সাক্ষাতেই ও যে আমার মায়াবী কণ্ঠ দিয়া আব্বা আব্বা বলে ডেকেছিল গো ইয়া রাসূলুল্লাহ। আমি যেখানেই যাই আমার মনে হয় আমার মেয়ে জামিলার ওই মায়াবী কণ্ঠের বাবা ডাকটা আমার কানে বাজতে থাকে। হুজুর আল্লাহু আকবার। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমার মতো এমন নাফরমান, আমার মতো এমন নিষ্ঠুর নির্দয় কি আল্লাহ কি মাফ করবে? আমি আপনার কাছে জানতে চাই হুজুর। আল্লাহর রাসূল এই ঘটনা শোনার পরে আমি যেমন কাঁদলাম, আপনারা যেমন কাঁদতেছেন, আল্লাহর রাসূলও চোখের পানি ধরে রাখতে পারলেন না। দীর্ঘক্ষণ কান্নাকাটি করে আল্লাহর রাসূল বলতেছে, দাহিয়া রে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমনও অপরাধী আছে রে, যার একে একে 4টা কন্যা সন্তান জীবিত হত্যা করার পরেও এত সুন্দর একটা পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা বাচ্চা, একটা মেয়ে, এই মেয়েটারও এইভাবে হত্যা করছে। আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ আফসোস কইরা এক পর্যায়ে দাহিয়াতুল কালবিকে বলে, দাহিয়া রে টেনশন করিস না, তুই যদি তাওবার মতো তাওবা, খাঁটি তাওবা করতে পারিস, পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে আসতে পারিস, আর বাকি জীবনে এই অপরাধগুলিকে করবি না মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারিস, আর সকল পিছনের গুনাহগুলা ছাইরা দিতে পারিস, আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যদি তুই পরিপূর্ণরূপে নিজেকে লজ্জিত, অনুশোচিত, অনুতপ্ত করে এইভাবে যদি তুই তাওবা করিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যেতে পারিস, আমার বিশ্বাস আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার বিশ্বাস ওরে দাহিয়া আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।